নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। গ্রাম বাংলার প্রিয় মানুষ, গৌরনগর পাড়ার সেই আশীর্বাদ ধন্য প্রার্থী, হালদার পাড়ার প্রিয় আশীর্বাদ ধন্য প্রার্থী অজয় দে এই রাস্তা দিয়ে মহিলাদের নিয়ে পদযাত্রায় সামিল হয়েছে। দোয়া তুলে আশীর্বাদ করুন। আগামী দিনে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করুন। নারী দিবসে মহিলা মিছিলের মধ্যে দিয়ে 2021-এ নিজের ভোটের প্রচার শুরু করলেন শান্তিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজয় দে। সোমবার বিকেলে নৃসিংহপুর পুরনো বাসস্ট্যান্ড থেকে এই প্রচারাভিযান শুরু হয়। মিছিলে এলাকার প্রচুর সংখ্যক মহিলা পা মিলিয়েছিলেন। সেখানকার বিভিন্ন এলাকা ঘুরে মিছিল নৃসিংহপুর হাউস সাইড কলোনি গিয়ে শেষ হয়। মিছিলের পুরোভাগে ছিলেন প্রার্থী অজয় দে ছাড়াও নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, জেলা পরিষদের সদস্য তথা শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিমাই বিশ্বাস, হরিপুর পঞ্চায়েতের প্রধান শোভা সরকার মণ্ডল প্রমুখ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রিক্তা কুণ্ডু বলেন, এ রাজ্যে মহিলাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলি করেছেন তা নজিরবিহীন। তিনি বলেন, মহিলাদের আলাদা থানা, প্রশাসনের বিভিন্ন দিকে মহিলাদের সুযোগ করে দিয়েছেন। সর্বোপরি স্বাস্থ্যসাথী কার্ডে মহিলারাই কিন্তু সব। আমাদের মেয়েদের অধিকারটুকু বুঝেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মেয়েরা আমরা সামাজিকভাবে আমরা সুস্থ অবস্থায় আছি। আমাদের শিক্ষা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের জন্য মহিলা থানা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের মেয়েদের প্রশাসনিক লেভেলে সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি আপনারা জানেন আমাদের যে স্বাস্থ্যের পরিষেবা পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া হয়েছে, আমরা মেয়েরা আজকে কিন্তু সে জায়গায় নেই। ছেলের সমান সেই জায়গাটা। মেয়েদের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে মেয়েরাই কিন্তু সব। তার শাশুড়িকে যেমন দেখতে পারবেন, তার মাকেও দেখতে পারবেন। আমাদের যে অধিকার, এই অধিকারটুকু জানান, অধিকারটুকু বুঝেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেশকে, যদি এটা রাজনৈতিক বক্তৃতা করার মঞ্চ নয়, তবে স্বীকৃত মহিলারা যারা সমাজের জন্য করেছেন, যারা মানুষের জন্য করেছেন, যারা দেশের জন্য করেছেন, তাদের কথা আজকে আমার। অজয় দে বলেন, 1975 সালে রাষ্ট্রসংঘ আজকের দিনটিকে নারী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। তারপরেও এখনও বহু রাজ্যে মহিলাদের ওপর অত্যাচার, তাদের অধিকারের ওপর হস্তক্ষেপ চলছে। তিনি বলেন, বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ এই দুটো রাজ্যে মহিলাদের সম্মান প্রতিনিয়ত ভুলুণ্ঠিত হচ্ছে। উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। তিনি বলেন, অহেতুকভাবে এনআরসির ভয় দেখিয়ে মানুষের ভোট কেনার চক্রান্ত করছে বিজেপি। আমরা জানি যে জনসংখ্যার প্রায় ১/২ মহিলা। তাহলে মহিলারা পিছিয়ে থাকবে কেন? তাই এই দাবির যৌক্তিকতা বিচার করে যখন এই দিবসটাকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি পাওয়া গিয়েছে, তারপরেও এখনো বহু রাজ্যে মহিলাদের উপর অত্যাচার চলছে। মহিলাদের অধিকারের উপর হস্তক্ষেপ চলছে। আমরা যদি দেখি, এখনো সংবাদপত্রের পাতায় দেখি যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য গুজরাট, উত্তরপ্রদেশ এই দুটো রাজ্যে মহিলাদের সম্মান প্রতিনিয়ত ভুলুণ্ঠিত হচ্ছে। আপনারা সম্প্রতি যে উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা দেখেছেন, কিভাবে একজন মহিলা ধর্ষিত হয়েছে, গোটা পৃথিবীর মানুষ সেটা দেখে শিহরিত হয়েছে। অনেক মহিলার খোঁজ পাওয়া যায় না, নিখোঁজ হয়ে যান। মহিলাদের যে অধিকার প্রতিনিয়ত পদদলিত হচ্ছে, বিশেষ করে ওই রাজ্যগুলো। আমাদের রিক্তা বলছিল খুব সঠিকভাবে,
গোটা ভারতবর্ষের যদি কোনো রাজ্য থাকে যে রাজ্যে মহিলারা সমান অধিকার শুধু নয়, প্রশাসনিক ক্ষমতা তাদের কাছে পৌঁছে গিয়েছে, এবং যিনি এই অধিকারকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তার নাম আর কেউ নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক ক্ষমতার মধ্যে দিয়ে শুধু নয়, যে 67টা প্রকল্পের পরিষেবার মধ্যে দিয়ে মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করার চেষ্টা করেছেন প্রতিনিয়ত। তার মধ্যে নির্দিষ্টভাবে মহিলাদের জন্য এমন অনেকগুলি প্রকল্প রয়েছে যার প্রকল্পের পরিষেবা প্রতিনিয়ত আমাদের মহিলারা, কন্যারা তারা ভোগ করছে। আমি শুধু বলবো একটা কথা, যে আমাদের রাজ্যে যে সম্মান মহিলাদের, এই সম্মান শুধু খাতায় কলমে নয়, কাজের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। এবং আমি বিশ্বাস করি মহিলারা তাদের অধিকার ফিরে পাওয়ার পর মহিলারা রাজ্যে নিয়ে সম্মান নিয়ে মাথা উঁচু করে আমাদের এই রাজ্যে বসবাস করছে। আমি শুধু বলবো যে একে রক্ষা করতে হবে। মমতা ব্যানার্জি যে সম্মান দিয়েছেন সেই সম্মানের প্রতিদান দিতে হবে। এনআরসি প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সময় বিজেপি কুড়োর কল দেখাচ্ছে। আপনারা দেখেছেন যে এনআরসি নিয়ে 1 বছর আগে আইন পাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আইন তৈরি হলেও তার রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করতে পারলো না। কখনো বলছেন জানুয়ারি, কখনো বলছেন ডিসেম্বর, এখন বলছেন আবার জুলাই মাসে হবে। মানুষগুলোকে ধোকা দিচ্ছে। আমরা বলেছিলাম কিসের পরিচয় দরকার। তারা কি বলেছিলেন না 1971 সালের আগে যারা এসেছিলেন তাদের সব কাগজপত্র চায়। আপনার বাবা মা যবেই থাকুক না কেন তার ডেথ সার্টিফিকেট চায়, তার বার্থ সার্টিফিকেট চায়। আমরা বলেছিলাম কিচ্ছু প্রয়োজন নেই। নির্বাচন কমিশনার আপনাদেরকে যা পরিচয়পত্র দেওয়া দিয়েছেন, ভারতবর্ষের নির্বাচন কমিশন আপনাদেরকে ভোটার কার্ড দিয়েছেন, আধার কার্ড দিয়েছেন। এটাই তো আমাদের সব থেকে বড় পরিচয়। আর যদি আমাদের ভোটাধিকার না থাকতো, সেই ভোট দিতে যদি না পারতাম, তাহলে কি কেন্দ্রের সরকার তৈরি হতো? তাই আমরা বলেছি, অনেক আগে বলেছি, যে কথা কিছুদিন আগে বনগাঁয় এসে অমিত শাহ বলে গেলেন যে আমরা ভাবছি জুলাই মাস পর্যন্ত আমাদের সময় দিন। কি মতুয়া সম্প্রদায়ের মানুষ, কি তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ, ওপার থেকে যারা এসেছেন সবকিছু হারিয়ে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, তাদেরকে অহেতুকভাবে ভয় দেখিয়ে বিভিন্নভাবে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে চাইছেন এবং মানুষের কাছে ভোট কেনার চেষ্টা করছেন। আমি শুধু বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা বুক ফুলিয়ে আমাদের এখানে থাকবেন যতদিন মমতা ব্যানার্জি আছে। আপনাদের গায়ে কাঁটার আঁচড় কেউ দিতে পারবে না। প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। নারী দিবসে আলোর সামনে থাকা কৃতি নারীদের সংবর্ধনা জানান অনেকেই, কিন্তু যাদের জন্য আমরা দুমুঠো ভাত মুখে তুলতে পারি, সেই কৃষিকাজে নিযুক্ত মহিলাদের সম্মান জানানোর কথা ভাবেন কজন? এবার নারী দিবসে কৃষিকাজে রত এমনই কয়েকজন মহিলাকে সেই চাষের খেতে গিয়ে সম্মান জানিয়ে আসলো শান্তিপুর নবজাগরণ। তবে শুধু কৃষিকাজে নিযুক্ত মহিলা কর্মীরাই নয়, এই করোনা পরিস্থিতিতে যারা নিয়মিত মানুষের মধ্যে থেকে আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করে গিয়েছেন, সেই সমাজকর্মী থেকে সাফাই কর্মী, নার্স, আশা কর্মীদের গিয়ে সম্মান জানিয়ে আসে নবজাগরণের সদস্যরা।
একই সঙ্গে এদিন তারা শহরের বেশ কয়েকটি সাধারণের ব্যবহার্য শৌচাগারে গিয়ে দায়িত্বে থাকা কর্মীদের হাতে কিছু স্যানিটারি ন্যাপকিনও দিয়ে আসেন জরুরি প্রয়োজনের কথা চিন্তা করে। তাদের ব্যতিক্রমী ভাবনার সঙ্গে অনেকেই পরিচিত, কিন্তু এইভাবেও যে নারী দিবস পালন করা যায় তা বোধহয় নবজাগরণ না থাকলে আমাদের ভাবনায় আসতো না। প্রতিচ্ছবি সংবাদ। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা, ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। নারী দিবসকে একটু অন্যভাবে পালন করল শান্তিপুর আলো। এদিন সংস্থার সদস্যরা স্থানীয় একটি ইট ভাটায় গিয়ে সেখানকার মহিলা কর্মী ও তাদের উপযুক্ত কন্যাদের হাতে ফুল, টিপ এবং স্যানিটারি ন্যাপকিন তুলে দেন। পাশাপাশি কৈশোরে প্রবেশ করা মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের উপকারিতা ও প্রয়োজনের কথা বোঝান। অনেকটা গল্পের ছলে তাদের সঙ্গে কথা বলেন দীর্ঘক্ষণ ধরে। সেখানকার মেয়েরা বিষয়টি সম্পর্কে অবহিতও হন। ফলে তাদের এই প্রয়াস স্বাস্থ্য সচেতনতায় অনেকটাই ফলপ্রসূ হবে বলে বিশ্বাস। হয়ে যায় তার জন্য আমরা কি ব্যবহার করি, কাপড় ব্যবহার করি। তো এই জন্য আমরা এসেছি যাতে ওটা যদি বাঁচা যায়, দিয়ে প্যাড যদি ইউজ করা যায় সেটা লাগবে না, তাই তো? তুই জানিস তো? জানিস তো? সেই জন্যই এসছি আমরা তোমাদের তার থেকে রোগ আমাদের শরীরে ছড়ায়, সেই রোগটা ছড়াবে না। এটা ব্যবহার করে এটাকে সুন্দর করে এরা মুড়িয়ে একটা ঠোঙা বা খবরের কাগজ যেটা থাকে তার মধ্যে সুন্দর করে মুড়িয়ে ফেলে দেবে, বা পুড়িয়েও দিতে পারো। বুঝে গেল? ব্যবহার করে ফেলে দিতে পারো বা পুড়িয়ে দিতে পারো। আর কাপড়টা কি হয়, কাপড় অনেক হ্যাঙ্গার থাকে, আবার তুমি কাপড় কাচো, আবার ইয়ে করো, ফলে এটা খুব বেশি দাম নয় ওই দিয়ে। ঠিক আছে? কিচ্ছু হবে না, ওটা প্লাস্টিক করা আছে। আজকে সবাইকে বলবে আমাদের দিন। আজকে যেহেতু 8ই মার্চ বিশ্ব নারী দিবস, তো 8ই মার্চে আমাদের কর্মসূচি ছিল অপরাজিতা তুমি। আমরা বাইপাসে দাসকো ইটভাটায় গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছু মায়েদের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছিলাম টিপ, ফুল এবং স্যানিটারি ন্যাপকিন, যাতে তাদের মন এবং শরীর দুটোই সুস্থ থাকে। আর এইটুকুনি সম্মান জানাতে পেরে আমরা শান্তিপুর আলোর পক্ষ থেকে অনেক অনেক আনন্দ পেয়েছি। প্রতিচ্ছবি সংবাদ।
রাজু শাড়ি সেন্টার। এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। সিটি বাজার এখন দিচ্ছে প্রতিটি কেনাকাটায় আপ টু 30% ডিসকাউন্ট। শীতের পোশাক সহ সিটি বাজারে আপনারা পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স, শার্ট, টি শার্ট, মহিলাদের শাড়ি, চুড়িদার এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। রানাঘাট শহরেও নারী দিবসে কৃতি নারীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান। এদিন স্থানীয় সুহৃদ সংঘের পক্ষ থেকে সেখানকার বিশিষ্ট নারীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষিকারা। তারা দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। সেখানেই শহরের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নারীদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি তাদের হাতে বেঁধে দেওয়া হয় ব্যান্ড। দেখছেন, যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। পরবর্তীতে আমরা বরণ করে নেব রানাঘাট দেবরাম ইনস্টিটিউশন ফর গার্লসের মাননীয় প্রধান শিক্ষিকা শ্রীমতী জয়া বিশ্বাস মহাশয়াকে। দিদিমণি শতাব্দী সাধু খাঁ, শ্রীমতী শতাব্দী সাধু খাঁ, উনি নিজেও একজন শিক্ষিকা, উনি বরণ করে নিচ্ছেন দেবরাম স্কুলের হেড দিদিমণি শ্রীমতী জয়া বিশ্বাস মহাশয়াকে। একটা হাততালি আশা করব আপনাদের কাছ থেকে, ধন্যবাদ। গাঙ্গুলি, তাকে আমরা বরণ করে নেব। তাকে বরণ করে সুহৃদ সংঘের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী শর্মিলী গাঙ্গুলিকে। আমরা জানাই আজকের এই অনুষ্ঠানে আরো বহু বিশিষ্ট মানুষ এবং সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী পাপিয়া চক্রবর্তী, উপস্থিত আছেন রানাঘাট উচ্চারণের পক্ষ থেকে সুইটি প্রামাণিক, রিয়া কর, আলোক দিশার পক্ষ থেকে রিয়া মোনা এবং রূপায়ণের দায়িত্বে রয়েছেন রানাঘাট সুহৃদ সংঘের মাননীয় সাংস্কৃতিক সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী পার্থ কর। আমরা তার কাছ থেকে আজকের এই দিনটি সম্পর্কে শুনবো। মার্চ বিশ্ব নারী দিবস। গোটা বিশ্ব জুড়ে যেভাবে উদযাপিত হয় নারী শক্তির যে বা নারীর যে প্রাধান্য সমাজের ব্যবস্থায় আমাদের বৈষম্যকে ঘোচানোর জন্য নারী শক্তিকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে, কুর্নিশ জানাতে আমাদের রানাঘাট সুহৃদ সংঘ এবছর একটা ছোট্ট অনাড়ম্বর অনুষ্ঠান কিন্তু অত্যন্ত আন্তরিক আয়োজন করেছে। সেখানে আমরা রানাঘাটের বিশিষ্ট সমস্ত স্কুলের শিক্ষিকাদের আমন্ত্রণ জানিয়েছি। তারা মানুষ গড়ার কারিগর, তারা বক্তব্য রাখবেন। এছাড়াও সবাইকে পড়ানো হবে নারীকে স্যালুট জানানো যে ব্যান্ড, সেই ব্যান্ড পুরুষদের পক্ষ থেকে পড়ানো হচ্ছে এবং ছোট নাচ, গান, কবিতার মাধ্যমে আমরা নারী শক্তিকে বরণ করে নিচ্ছি আজকে। আশা করি যে এই জাতীয় অনুষ্ঠান এর আগে কেউ কখনো আমাদের রানাঘাট পূর্ব পারে করেননি, পশ্চিম পারে করেননি। আমরা এই পথিকৃৎ চেষ্টা করব সবাই যদি সঙ্গে থাকেন এবং মিডিয়ায় যারা আজকে এই অনুষ্ঠানটা দেখবেন তাদেরকেও অনুরোধ করবো আপনারা যদি পাশে থাকেন, আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ যদি আমাদের সঙ্গে থাকে, আগামী দিনে এই অনুষ্ঠান আমরা ব্যাপকভাবে করতে পারবো। কারণ আমরা মনে করি নারী পুরুষ বলে আলাদা কিছু হয় না, পৃথিবীতে একটাই শ্রেণী, সেটা হচ্ছে মানুষ, আর আমরা সেই মানুষের জয়গান গাইছি আজকে। প্রতিচ্ছবি সংবাদ। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। এবার শান্তিপুরে অভিজ্ঞ প্রশিক্ষকের সাহচর্যে অত্যাধুনিক মানের ইউনিসেক্স মাল্টিজিম বিট দ্য ফিটনেস ক্লাব। থাকছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সময়। নিজেকে 100% ফিট রাখতে আজই আসুন বিট দ্য ফিটনেস ক্লাবে। আমাদের ঠিকানা নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। ফোন 7407232300 অথবা 9091472852।
আজ নারী দিবসে সমস্ত নারীদের পাশাপাশি প্রতিচ্ছবি সংবাদের দর্শকদের জন্য একটি অসাধারণ উপহার পাঠিয়েছেন শিল্পী অভিনব বসাক। দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তার পিতা বিখ্যাত জামদানি শাড়ি শিল্পী পদ্মশ্রী বীরেন কুমার বসাক। সেই অনুষ্ঠানের ফাঁকেই অভিনব গিয়েছিলেন দিল্লির সাধনা এনক্লেভে বিশ্ববিখ্যাত সরোদ শিল্পী পদ্মবিভূষণ ওস্তাদ আমজাদ আলী খানের বাড়ি। তাঁতের শাড়ির বুননের মতোই দুই পরিবারের মধ্যে সম্পর্কও রয়েছে দীর্ঘদিন ধরে। সেখানে গিয়েই অভিনব রেকর্ড করলেন নারী দিবসের সমস্ত নারীদের জন্য শুভেচ্ছা হিসেবে ওস্তাদজির বাজানো একটি ধুন। প্রতিচ্ছবি সংবাদ।